বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে যে ভাইয়ের আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করব, তো আপনাদের মনে হতে পারে না সামনে তো অনেক চুল রয়েছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করার কেন দরকার? কিন্তু অ্যাকচুয়ালি এটা যে সামনের দিকে চুল দেখছেন, এটা আমাদের ট্রান্সপ্লান্টেড হেয়ার। আমরা 8 মাস আগে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম এবং ওনার পেছনের অংশটা, ওনার যেহেতু গ্রেড 6 বার্ডনেস ছিল, পেছনের অংশটা বাকি রয়েছে, সেই অংশটা আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই আছে, এই ভাইয়েরই আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। এটা ওনার মার্কিং করেছিলাম আমরা, এবং এইটা ওনার কন্ডিশন ছিল, এই কন্ডিশন ওনার ছিল। তো এই কন্ডিশন ছিল এবং আমরা ওনার মার্কিং করেছিলাম, বিভিন্ন জোনে ডিভাইড করেছিলাম। দেখুন, জোন 1 2 3 4 করে। তো এই জোন 1 2 3 অবধি খুব সুন্দর এসে গেছে চুল। জোন 4টা যেটা রয়েছে, এই যে আমরা জোন 4টা যে দেখাতে পাচ্ছি, জোন 4টা কিন্তু বাকি রয়েছে। জোন 4-এ আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। এই যে একদম যে পেছনের যে জোনটা বাকি ছিল, এই জোনটাতে আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু চুল গজিয়েছে, বেবি হেয়ার গজিয়েছে। এর কারণ হচ্ছে আমরা যেহেতু ওনাকে মিনক্সিডিল এবং ফিনেস্ট্রাইড দিয়েছিলাম, সেই জন্য এই এরিয়াতে যে বেবি হেয়ার্স গুলো ছিল, দেখুন যে বেবি হেয়ার্স গুলো এখানে ছিল, সেই বেবি হেয়ার্স গুলো কিন্তু গজিয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই যে ছোট 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 বেবি হেয়ার্স যেগুলো রয়েছে, এই ছোট ছোট বেবি হেয়ার্স রয়েছে, সেগুলো এই হরমোনের প্রভাবে গজিয়েছে এবং মিনক্সিডিল প্রভাবে কাজ করেছে। কিন্তু বাকি যে অংশটা দেখছেন, এই অংশটা এটা পুরোপুরি ট্রান্সপ্লান্টেড চুল। তো ট্রান্সপ্লান্টের চুল খুব সুন্দর এসছে, খুবই ভালো এসছে। হ্যাঁ, খুব সুন্দর রেজাল্ট এসছে। দেখুন, দুদিক থেকে আমি চুল আছড়ে দেখাচ্ছি, সামনে পেছনে আছড়ে দেখাচ্ছি, খুব সুন্দর রেজাল্ট কিন্তু এসছে। টোটাল আমরা 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করেছিলাম এই জায়গাটাতে। তো দাড়ির যে এরিয়া, এই এরিয়া থেকে 800 ফলিকেল নেওয়া হয়েছিল এবং দেখুন বোঝাও যাচ্ছে না যে এখান থেকে আমরা কোনো ফলিকেল নিয়েছি। তো এইবার যেহেতু আমরা পেছনের এরিয়াটাতে ট্রান্সপ্লান্ট করব, দাড়ির এরিয়া থেকে আমরা আর চুল নেবো না, মাথার পেছন থেকে নিয়ে নেব। এবং এই কি হয়, আমরা যখন কোনো একজন মানুষকে দেখি, হয় সামনের দিক থেকে দেখি, নইলে আমরা পেছনের দিক থেকে দেখি। তো পেছনের দিক থেকে দেখলে পারে কিন্তু এই যে পেছনের অংশটা কিন্তু একদম টাক মনে হচ্ছে, যথেষ্ট টাক তো সত্যিই রয়েছে। তো এই এরিয়াতে আমরা অ্যারাউন্ড আজকে 2500 মতো ফলিক্যাল ইউজ করব। মাথার পেছন থেকে এফইউই টেকনিকে নেওয়া হবে। পুরোনো ডোনারেরই আপনারা দেখতে পারেন, কোনো রকম কোনো স্টিচ মার্ক কোনো কিছু নেই, খুব সুন্দর রয়েছে, মনেও হচ্ছে না যে এখান থেকে আমরা চুল নিয়েছি। এবং এই ভাই কিন্তু খুব খুশি, এবং ওনার বন্ধুরা অন্যান্যরা কিন্তু বুঝতেই পারছেন না যে তার হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে, তারা অবাক হয়ে গেছে যে চুল কি করে গজালো। তো জোন 4-এর যে এরিয়াটা ফাঁকা ছিল, সেই এরিয়াটা আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। এবং আমরা যেটা করব, জোন 4 এরিয়াটাকে দুই ভাগে ভাগ করা যায়, জোন 4A এবং 4B। তাহলে চলুন মার্কিংটা একবার দেখিয়ে দিই। তো আমরা এই সামনের এরিয়াটা ট্রান্সপ্লান্টেড চুল, আমরা চুলটাকে আর একটুখানি সামনের দিকে করে দেব। তো আমরা যদি খেয়াল করি, তো আমরা দেখতে পাবো এই যে জোন 4 যে এরিয়াটা রয়েছে, এটা ক্রাউন এরিয়া বলে। ক্রাউন এরিয়াটার একটা বিশেষত্ব হচ্ছে চুলগুলো বিভিন্ন ডিরেকশনে থাকে। বিভিন্ন ডিরেকশনের মধ্যে দুটো ডিরেকশন খুব ভালোভাবে বোঝা যায়। এইখান থেকে যদি আমরা মাঝখানের ওয়াটার শেড জোন করি, তাহলে এটা 4A, এটা হচ্ছে 4A। এই 4A এর চুলগুলো সামনের দিকে আসছে, দেখুন চুলগুলো সামনের দিকে আসছে। এবং এই 4B একদম পেছনের যে এরিয়াটা, সেই চুলগুলো কিন্তু পেছনের দিকে যাচ্ছে। এটা 4B, তাহলে 4 এর চুলগুলো সামনের দিকে যায়, 4B চুলগুলো পেছনের দিকে যায়। তো আমরা দুটো আলাদা আলাদা অপোজিট ডিরেকশনে করব। আমরা 4B তে বেশি পরিমাণ গ্রাফট দেবো, কারণ এটা বেশি দর্শনীয় হবে। 4B তে অ্যারাউন্ড 1500 মতো ফলিকেল দেওয়া হবে, 4A তে এখন 1000 মতো ফলিকেল দেওয়া হবে। দিয়ে আমরা আজকে 2500 গ্রাফটের প্ল্যানিং আজকে করেছি। তো আপনারা দেখলেন যে 8 মাস পরে আমরা যখন 3000 ফলিকেল দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করি, বিশেষ করে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যাদের অ্যাডভান্স ডিগ্রি অফ বার্ডনেস রয়েছে, তাদের ক্ষেত্রে ফাইনাল রেজাল্ট কেমন আসে সেটা আপনারা বুঝতে পারলেন। তবে এই চুলের যে ডেন্সিটির ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু অরিজিনাল ডেন্সিটি হয় না। অরিজিনাল ডেন্সিটি 80 থেকে 100টা করে থাকে, আমরা সেটাকে 30 থেকে 35 দিতে পারি। কিন্তু এমনভাবে চুলগুলোকে প্লেস করা হয়, এমনভাবে সেটিং করা হয়, যাতে মনে হবে যেন ডেন্সিটিটা বেশি আছে। আপনাদের আবারও যদি আমরা দেখাই, যদি আমরা চুলের স্টাইলটা, ধরুন আমি এমনভাবে, এইখানটা কিন্তু ফাঁকা মনে হবে যে এখানটায় ফাঁকা রয়েছে। চুলটাকে এমনভাবে আমরা সেটিং করেছি বা অ্যাঙ্গেল করেছি, যখন ন্যাচারালি আঁচড়ানো হবে তখন মনে হবে যেন ভরাট আছে। তো এই অপটিক্যাল ইলিউশনটা যত সুন্দরভাবে তৈরি করা যাবে, যে ডাক্তারবাবু এই অপটিক্যাল ইলিউশন যত সুন্দর তৈরি করতে পারবেন, রেজাল্টটা তত ভালো লাগে। তবে এটা শুধুমাত্র ডাক্তারবাবুর ক্রেডিট কিন্তু নয়, দেখা যাচ্ছে যে ডাক্তারবাবু যেভাবে করছেন, পেশেন্টের চুলের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কারো চুলের কোয়ালিটি যদি খুব পাতলা হয়, যদি তাদের চুলগুলোর মধ্যে, যদি তাদের চুলের হরমোনাল সেন্সিটিভিটি বেশি হয়, যদি দাড়ির থেকে বেশি পরিমাণ গ্রাফ না নেওয়া যায়, তারা যদি স্মোকিং করেন বা ডায়াবেটিকের পেশেন্ট হন, তাহলে কিন্তু এত সুন্দর রেজাল্ট আসে না। এই ভাই ইয়ং, এর 32 বছর মাত্র বয়স, এবং আমরা যে ইনস্ট্রাকশনস দিয়েছি সেগুলো উনি যেমন ফলো করেছেন,
তেমনি আমরা যত্ন করেও হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। সেই সঙ্গে ওনার ডোনার এরিয়ার কোয়ালিটি, দাড়ি এবং মাথার পেছনে দুটোই খুব সুন্দর ছিল। সব মিলিয়ে এই জিনিসগুলো ছোট 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 বিভিন্ন ফ্যাক্টরের কারণে এত সুন্দর রেজাল্ট হয়েছে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন 8 মাস পরে এই যে আমরা জোন 1, 2, 3 করেছি, সেখানে রেজাল্টটা কেমন আসে। এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। আমরা আজকে পেছনের অংশটা করছি। হেয়ার ট্রান্সপ্লান্ট এফইউটি, এফইউই দুটো টেকনিকই করা যায়, আমি দুটো টেকনিকই করি। সেই সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো যদি দেখতে চান, কিভাবে স্লিট মেকিং করছি, কিভাবে গ্রাফট তোলা হচ্ছে, কিভাবে স্টিচ করা হয়, বিশেষ করে টি টেকনিকের ক্ষেত্রে কিভাবে স্টিচ কাটা হয়, 3 মাস পরে কেমন দেখায়, 1 মাস পরে কেমন দেখায়, 8 মাস পরে কেমন দেখায়, হেয়ার ট্রান্সপ্লান্টের দিনে কি কি ঘটে, পেশেন্টদের এক্সপিরিয়েন্স, এগুলো নিয়ে ইউটিউবে আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই দেওয়া রয়েছে, দেখতে পারেন। আর যদি আপনাদের কোনো কোয়ারি আসে, নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর যদি আপনার বেল্ট এরিয়া, মাথার খালি অংশের ফটো পাঠিয়ে দেন, তাহলে আমি দেখে কোন গ্রেডের বার্ডনেস, কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।